तस्मात् भारत सर्वात्मा भगवान ईश्वर हरि श्रोतव्य कीर्तितव्यश्च स्मर्तव्यश्च सर्ववेदांत सार महापुराण श्रीमद् भागवतेर द्वितीय स्कंधेर प्रथम अध्याये महाराज परीक्षितेर सभाय सुखदेव गोस्वामी भागवत कथार प्रारम्भे परीक्षितके लक्ष्य करे सारा विश्व मानवेर प्रति शाश्वत बाणी भगवतेर शाश्वत श्लोक उच्चारण करेছিলেন। महाराज परीक्षित আপনারা জানেন যখন ব্রহ্মশাপগ্রস্ত হলেন অর্থাৎ ব্রহ্মশাপগ্রস্ত হলেন যে আমার আয়ুটা আছে 7 দিন শ্রীকি কর্তৃক ব্রহ্মশাপগ্রস্ত হলেন যে আমার আয়ু আছে আর 7 দিন। এই কথা যখন তিনি জানতে পারলেন তখন শশাঙ্কের রাজা মহারাজ পরীক্ষিত তখন তিনি জানতে পারলেন যে আমার সময় আছে 7টা দিন। এই 7টা দিন কিভাবে আমি যথার্থ ব্যবহার করি কোন উপায়ের দ্বারা কোন সাধনার দ্বারা কোন প্রেমের দ্বারা কোন ভক্তির দ্বারা আমি এই 7টা দিন যথার্থতা ব্যবহার করে আমি গোবিন্দ পাদ পদ্ম পেতে পারি, এই চিন্তা তার ভিতরে এসেছে। তখন তিনি একটি প্রশাসন নিয়ে হরিদ্বারের সেই গঙ্গা তীরে উপবেশন হয়ে 60,000 মুনি ঋষির সমাবেশে সবাইকে জিজ্ঞাসা করছেন যে হে মুনিবর, সেখানে গৌতম, অত্রি, পুরস্ত, ভৃগু, বশিষ্ঠ, চ্যাবক সহ পুলহ এইরকম বড় বড় মুনি ঋষি সহ 60,000 মুনি ঋষি, ব্রাহ্মণ, সদ্গণ, সাধুগুরু, বৈষ্ণব তারা সেখানে উপস্থিত হয়েছে। তারা জিজ্ঞাসা করছেন, পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, হে মুনিবর, আপনারা কৃপা করে বলুন কোন উপায়ের দ্বারা আমি আমার গোবিন্দ পাদ পদ্ম পেতে পারি। নানা মুনি নানা মত সেখানে বিভিন্ন মতামত দিচ্ছে। কোন মতামতে পরীক্ষিতের হৃদয় শীতল হচ্ছে না। তখন সেখানে উপস্থিত হলেন সুখদেব পাদ গোস্বামী। আপনারা জানেন সুখদেব পাদ গোস্বামীকে দেখে তার হৃদয় বড় শীতল হলো, হৃদয়ে প্রশান্তির একটা বাতাস বইতে লাগলো। তাকে তিনি গুরুরূপে বরণ করে একটি ভাগবত আসনে বসিয়ে গঙ্গা থেকে সোনার কলসি থেকে জল এনে তার চরণ ধৌত করে তার কাছে করজোড়ে প্রণত হয়ে তিনি জিজ্ঞাসা করছেন যে কৃপা করে বলুন আমার সময় আর 7টা দিন আছে, কিভাবে আমি গোবিন্দ পাদ পদ্ম পেতে পারি। দেখুন প্রত্যেকটা জায়গায় আমাদের দর্শন গুরুদেব আসলে কি করতে হয়, তার কাছে প্রণতি বা প্রার্থনাটা রাখতে হয়, জিজ্ঞাসাটা রাখতে হয়। গীতাই বলছে তদ্বৃত্তি পরিপাদন পরিপ্রশ্নেন সেবয়া, অর্থাৎ তুমি প্রণত হয়ে তারপরে তুমি জিজ্ঞাসা করো। আমরা গুরুত্ব দেব আজকে পরীক্ষিত জগৎকে দেখাচ্ছেন যে গুরুদেবের কাছে কিভাবে কথা জিজ্ঞাসা করতে, বৈষ্ণব আসলে সাধু আসলে তার কাছে প্রার্থনাটা কিভাবে রাখতে হয়। এখন কি হয়েছে, পরীক্ষিত বললেন তোমার ভয় নাই। শাস্ত্র বলছে যে গোবিন্দ গুণ কথা যদি কেউ কোন জীব যদি এক মুহূর্ত কাল শ্রবণ কীর্তন করে তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিদিতম কর্মসবহম শ্রবণামঙ্গলম শ্রী মদাত্মক ভূমি গৃহন্তিতে ভুরিতা জনা। বলছেন যে গোবিন্দের কোন কথা শ্রবণ করলেই মঙ্গল। এই যে এখন আপনারা শ্রবণ করছেন না, শ্রবণ করলেই মঙ্গল। এর কোনো সময় কালাকার
তাই পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে সুখদেব পাদ গোস্বামী বললেন, তোমার হাতে তো 7টা দিন অনেক সময়। শাস্ত্র বলছে যে গোবিন্দের নাম গুণকথা, তার লীলা কথা যদি জীব যদি এক মুহূর্ত কাল, এক ক্ষণকাল যদি শ্রবণ কীর্তন করে, আর কর্ম ইন্দ্রিয় দ্বারা ভক্তি সহকারে যদি এক ক্ষণকাল শ্রবণ কীর্তন করে কর্ম ইন্দ্রিয় দ্বারা তার হৃদয় পটে নিয়ে যায়, গোবিন্দ বললেন এক মুহূর্ত কাল শ্রবণ কীর্তনের মাধ্যমে আমি তাকে উদ্ধার করে নিয়ে গোলক বৃন্দাবনে আমি তাকে স্থান দেব। এক মুহূর্ত কাল শ্রবণ কীর্তন করছি, মাত্র এক মুহূর্ত কাল। আর তোমার হাতে তো 7টা দিন সময় আছে। আমার পরীক্ষিতের শুধু 7টা দিন সময় ছিল, আমাদের সামনে কিন্তু 7টা দিন সময়। এই 7 দিনের মধ্যে কিন্তু আমারও মৃত্যু হবে, আপনাদেরও হবে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার শনি, আমাদের কিন্তু 7টা দিন সময়। গীতা যেমন অর্জুনকে উদ্দেশ্য করে সবাইকে বলেছিলেন, পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে আজকে সেই কথা আজকে তিনি বিশ্ব জগতের সবাইকে বললেন, তোমরা ভজনা করো, তোমাদের সময় আর 7টা দিন আছে, ভজনা করো। তোমরা দিনগুলোকে অবাধ্য হতে দিও না, অবাধ্য হবে তোমাদের কর্মফল তোমাকে ক্ষমা করবে না। তাই তো বললেন, ওমা আশার কথাটা বলে দেয়। কোনো মা যদি বা আমাদের কোনো বোন যদি গর্ভবতী হন, তাহলে দেখবেন আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমাদের বর্তমান উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে মায়ের ওই গর্ভ থেকে সন্তানটি কবে ভূমিষ্ঠ হবে তার একটা আশার কথা ডাক্তার একটা ডেটটা তারিখটা দিয়ে দিচ্ছে। কিন্তু আমার যাওয়ার তারিখটা কি কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ডাক্তার কি দিতে পারে? দিতে পারে না। এই জন্য সবাইকে একটু সচেষ্ট হতে হবে। আমাদের সামনে সময় খুব কম, এই জন্য সচেষ্ট হয়ে গোবিন্দের লীলা কথা গুণ কথা আমাদের শ্রবণ কীর্তন আমাদের করতে হবে, আমাদের করতেই হবে। আমার সংসারে আমাদের অনেক কর্তব্য থাকতে পারে, স্ত্রী পুত্র পরিবারের প্রতি কর্তব্য, স্বামীর প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, দেশের প্রতি কর্তব্য, এগুলো আমাদের কর্তব্য। কিন্তু শাস্ত্র বলছে অবশ্যই কর্তব্য হলো জীবের যে শ্রী ভগবানের নাম গুণ লীলা কথা শ্রবণ কীর্তন করে তার সেবায় রত হওয়া, এটা হচ্ছে আমাদের অবশ্যই কর্তব্য। সেই কর্তব্যের দিকে আমাদের ঝুঁকতে হবে, না হলে কৃপা থেকে আমরা বড় বঞ্চিত হয়ে যাব। গোবিন্দের এই গুণ কথা কি জানেন মা? শাস্ত্র বলছেন গোবিন্দের এই গুণ কথা, ভাগবতে বলছেন, দেখুন সিন্ধন্তাং সকাতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন বেদান্তস্থ হাবদ্রাণ বিদুমিত সুরত শতাম। বলছেন এই যে সিন্ধন্তাং সকাতা, গোবিন্দ বলছেন আমার কথা পূর্ণ শ্রবণ কীর্তন, বলছেন পূর্ণ ভক্তি সহকারে যারা শ্রবণ কীর্তন করে, আমি কি করি? হৃদয়স্থ হাবদ্রাণ বিদুমিত সুরত শতাম, আমি তার হৃদয় মাঝে গিয়ে তার যত ময়লা কালিমা আছে আমি ধুয়ে মুছে আমি পরিষ্কার করে দিয়ে আমি তার হৃদয় আসলে আমি বসে পড়ি। এগুলো কি শ্লোক না? এগুলো শ্লোক না, এগুলো হৃদয়ে বাঁধিয়ে রাখার মতো কথা। যে আমার কথা যদি কেউ শ্রবণ কীর্তন করে, আমি তার হৃদয়ে বসে পড়ি। ওমা সারা জীবন সাধনা করলেও কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না। সারা জীবন ধরে যদি আপনি হাজার তপস্যা করেন, কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না। কিন্তু এখানে গোবিন্দ বলছেন আমার কথা যদি কেউ এক মুহূর্ত শ্রবণ কীর্তন করে, ওর হৃদয়ের সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে আমি সেখানে আমি বসে পড়ি। এই যে এখন আপনাদের কর্ম ইন্দ্রিয় দ্বারা না, এখন কর্ম ইন্দ্রিয় দ্বারা দেখবেন বলতেন, শাস্ত্র বলছেন কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলানন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। তার মানে কৃষ্ণ কথাও যা, বুঝছেন তো কথাগুলো? এই যে কৃষ্ণ কথা আপনারা শুনছেন না, স্বয়ং কৃষ্ণ যা, এই যে কথা রূপে কৃষ্ণ,
লীলা রূপে কৃষ্ণ, হরিনাম রূপে কৃষ্ণ, কোনো পার্থক্য নেই। এখন কথা রূপে যদি কৃষ্ণ যায়, তাহলে কি কথা রূপে আপনাদের কর্মেন্দ্রিয়রা হৃদয়ে প্রবেশ করছে না? এখন দেখবেন আপনাদের আর কোনো কামনা বাসনা নাই, কোনো জ্বালাওয়ালা নাই, কোনো রোগ শোক নাই, সংসারের বিষয় ভিত্তিক চিন্তা নাই। দেখবেন এখন কিন্তু এগুলো আপনাদের আর ক্রিয়া করছে না। এটা সাধুসঙ্গের প্রভাব, এটা হরিকথা শ্রবণের প্রভাব। কর্মের দিয়ে প্রবেশ করেছে কৃষ্ণ, কর্মের ভিতর দিয়ে বলছেন, মহাজন বলছে, কৃষ্ণ তুমি যাচ্ছ কোথায়? বলছে আমার ঘরে। তাহলে তোমার ঘর? বলছে ভক্তের হৃদয়ই আমার ঘর। বলছে ভক্তের হৃদয়ই আমার ঘর। তুমি ঘরে এসেছো, তাহলে বসো। কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে ঘরে এসেছো, তুমি বসো। তা বলছে না, বসতেও তো আমি পাচ্ছি না। বলছে বসতে পাচ্ছি না, ঘরে বসার জায়গা নাই। তাহলে জায়গা নাই, তাহলে যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে বেরিয়ে যাও। বলছে না না, তাও তো যাবো না, আমার ঘর, আমাকেই তো জায়গা তৈরি করতে হবে, পরিষ্কার করতে হবে, আমার ঘর। গোবিন্দ কি বললেন জানেন? ভক্তের হৃদয় তো আমার ঘর, কিন্তু আমার বসার জায়গা নাই। অনন্ত চাপ হয়। আমার যে ভালোবাসা, চিৎকার ভালোবাসাটা না, এরা ঘুরিয়ে দিয়েছে। আমার ভালোবাসাটা আমাকেই দেওয়ার কথা ছিল, কিন্তু এই ভালোবাসাটা ঘুরিয়ে দিয়ে কি করেছে? এরা সংসার, স্ত্রী, পুত্র, বৃত্ত, বিষয়, বৈভব এতে দিয়ে ফেলেছে। আর কি করেছে? অনন্ত চাপ বা হিংসা, বিদ্বেষ, কামনা, বাসনায়, পরনিন্দা, পরসমালোচনা, এই বৃত্ত, বৈভব, ঐশ্বর্যে হৃদয়টা একেবারে আবর্জনা, একেবারে বদ্ধ হয়ে গেছে। এখন আমি কি করব জানো? আমি এখন যা করব, আমি কথা রূপে, আমি ভক্তের কর্ম ইন্দ্রিয় দ্বারা ভক্তের হৃদয়ে প্রবেশ করে আমি কৃষ্ণ, ভগবান বলছেন যে আমি কৃষ্ণ ঝাড়ুদার হয়ে, আমি নিজেই ঝাড়ুদার হয়ে ভক্তের হৃদয় থেকে সবকিছু পরিষ্কার করে দেব। এই হলো কৃষ্ণ কথা। প্রবিষ্ট কর্মরঙ্গে ধুনোতি সমরং কৃষ্ণ বলছেন যে প্রবিষ্ট কর্মরঙ্গে ধুনোতি সমরং কৃষ্ণ শরীরস্য যথা শরত। ভাগবতের এই শ্লোকগুলোকে শ্লোক মা, এগুলো তো উচ্চারণ করতে হৃদয় বল শিহরিত হয়ে যায়। বলছেন প্রবিষ্ট কর্মরঙ্গ, এই কথা যদি প্রবেশ করে হৃদয়ে, ধুনোতি সমরং কৃষ্ণ। এক মাস বর্ষাকালের জলটা ঘোলা থাকে না? বর্ষাকালের জলটা কেমন থাকে? বর্ষার জল ঘোলা থাকে না, একেবারে পঙ্কিত থাকে না বর্ষাকালের জলটা। দেখবেন চারিদিক থেকে বর্ষার স্রোতমান হারায় না, সব কিছুকে নিয়ে এসে স্রোতে দেখবেন একেবারে সব আবর্জনা নিয়ে এসে বর্ষার জলটা একেবারে ঘোলা হয়ে যায়। আচ্ছা, বর্ষাকালের পর আছে কি কাল? শরৎকাল। ওই এক মাসের ব্যবধানে শরৎকাল আসলে দেখবেন আবার ওই জলটা নির্মল হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। যায় না শরৎকাল আসলে? এগুলো দর্শনের কথা। এক মাসে একটা কালের জন্য, এক মাসে যদি একটা ঋতুর পরিবর্তনের জন্য যদি ঘোলা জলকে পরিষ্কার করতে পারে, তাহলে কৃষ্ণ কথা যারা শ্রবণ কীর্তন করে সাধু মুখে, যারা শ্রবণ কীর্তন করে সাধুদের বদলে যে চিৎকার প্রেম ভক্তি, ওই ভক্তি যদি আপনার ভিতরে প্রবাহিত হয়, আপনাকেও কৃষ্ণ ভক্তি আনয়ন করতে সক্ষম করে দেবে। একটা ঋতুর যদি এই ক্ষমতা থাকে, তাহলে সবচেয়ে আনন্দময় ভগবানের কৃষ্ণ কথার কি ক্ষমতা থাকতে পারে? এক মুহূর্ত কাল আপনার হৃদয়কে পরিষ্কার করে দিতে পারে। এই জন্য যে কথা বলছিলাম মা, ভগবান করুণাটা করে রেখেছেন আমাদের। সবাই দৃষ্টিটা এইদিকে দেন, কৃপা করে দৃষ্টিটা এইদিকে দেন। এখানে আপনারা অন্য চিন্তা ভাবনায় আছে, দৃষ্টিটা কৃপা করে এইদিকে দেন। কোথায় ছিলাম? ভগবান করুণাটা কিন্তু করে রেখেছে ভগবান। আমাদের শুধু একটু হাত বাড়াতে হবে। ভগবান করুণা করেন আমার দেহের মধ্যে, তিনি আত্মার রূপে আমার দেহটাকে ধরে রেখেছেন। উনি যদি আমার দেহতে না থাকেন, উনি আমার দেহতে যদি না থাকে, তাহলে আপনার চোখ দুটো দেখতে পাবে তো মা?
হাত পা গুলো চলবে তো? হ্যাঁ, আবার হাত পা যে নড়াচড়া করছে, বদল দিয়ে কথা বেরোবে তো? যদি ভগবান যদি আমার দেহটাকে ধরে না রাখেন, আত্মা রূপে বাঁচিয়ে রেখেছেন আমার ভগবান, দেখতে পাবে। আমরা তাকিয়েছি তার দিকে, তাকাই তো? আমরা বিগ্রহ দেখতে যাই মন্দিরে, তীর্থে যাই ভগবান, কিন্তু আমার হৃদয় মন্দিরে যে ভগবান আছে তার দিকে তাকাইছি তো? তার দিকে তাকাই তো আমরা। তাই তো রবি ঠাকুর লিখেই দিলেন, আমার হৃদয়ের মাঝে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। তিনি আমার পরমাত্মা স্বরূপে ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন করুণা করে। কই তার দিকে তো আমরা তাকাই না। আমি বাহির পানে চোখ মেলেছি, ওগো আমার হৃদয় পানে আমি চাইনি। আমার সকল দুঃখ যন্ত্রণা বেদনায় ওগো তুমি ছিলে আমার কাছে, আমি তো তোমার কাছে যাইনি। আমার হৃদয় মাঝে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। গভীর রজনী দিবসে শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ 4 লাইন লিখেছিলেন, তাকিয়েছি তিনি আমার সবচেয়ে আনন্দময় হয়ে ভগবান আমার হৃদয়ে আছে। একটু তাকাই কি আমরা কখনো? আমরা তাকাই। কত করুণা করেছেন ভগবান। ভগবান গীতায় বলেছেন, আমি যুগে যুগে অবতীর্ণ হই তোমাদের কাছে। যুগে যুগে অবতীর্ণ হয়। গীতায় ভগবান বলছে না, यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আচ্ছা, গীতায় তো ভগবান এই কথা বলেছে, যুগে যুগে আমি অবতীর্ণ হই। ভগবান তুমি যুগে যুগে আসো, ভগবানের করুণাটা দেখো। ভগবান তুমি যুগে যুগে আসো, কিন্তু সব সময় আসো না। বলছে আমি সব সময় আসি না, আমি আমার লীলা সংকরণ করে আমি চলে যাই, কিন্তু আমি তোমাদের কাছে সব সময় থাকি। আমি গুরু রূপে আছি তোমাদের ঘরে ঘরে, গুরু রূপে আছি না। সমুদ্রের যে জলটা, সমুদ্রের জলটা নোনা জল না? সমুদ্রের, আমাদের বড় বড় সমুদ্রের জলটা কি হয়? নোনা জল। সমুদ্র বলছে কি জানেন? সমুদ্র বলছে কি জানেন? আমি যদি সব সময় না, আমি তোমাদের কাছে যাই না, তোমাদের ক্ষেতের সবজি গাছপালা সব নষ্ট হয়ে যাবে, ওই নোনা জলে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সব সময় আমি যাই না। আমি কি করি জানো? আমি যাই, আমি ওইভাবে তোমাদের কাছে যাব না। আমি যদি মেঘ হয়ে, আমি যদি বাষ্প হয়ে, মেঘ হয়ে, আমি বৃষ্টি হয়ে পৃথিবীকে শীতল করে দেই, তাহলে কি আর নোনা জল থাকবে? মেঘের যে জল বর্ষণা, সেটা কি আর নোনা জল আছে? নোনা জল তো না, মেঘের জল সুমিষ্ট জল। বলছে আমি মেঘ হয়ে, আমি সমুদ্র, আমি সমুদ্র মেঘ হয়ে, বৃষ্টি হয়ে আমি যদি পৃথিবীকে স্নাত করে দেয়, আমি সব সময় যাই না, কিন্তু আমি গুরু রূপে তোমাদের ঘরে ঘরে, আমি অমনি মেঘ হয়ে, বৃষ্টি হয়ে, আমারই অবতার, আমারই স্বরূপ। যদিও আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিবে সে আমারই প্রকাশ। আমার শ্রী গুরুদেবও আমার চৈতন্যের দাস, কিন্তু ভাবতে হবে তিনি তথাপি তিনি আমারও প্রকাশ। তাই বলছেন সাগর বা ভগবান বলছেন যে আমি মেঘ হয়ে, বৃষ্টি হয়ে আমি যদি পৃথিবীকে শীতল করে দেয়, তাই তিনি গুরু রূপে কি করলেন? গুরু রূপে দীক্ষা দেন সবাকারে। আচ্ছা, গুরু তো সব সময় থাকে না। শাস্ত্র বলছে আমি বৈষ্ণব রূপে, আমি গুরু রূপে দীক্ষা দিই সবাকারে। বৈষ্ণব রূপে দেয় দীক্ষা, তিনি বৈষ্ণব রূপে তিনি দীক্ষা দিচ্ছেন। দেখুন, আপনারা বলতে পারেন বৈষ্ণব তো সব সময় থাকে না, তাহলে বলছে শাস্ত্র রূপে কহে জ্ঞান। আমি শাস্ত্র রূপেও তোমাদের করুণা করে রেখেছি। আমি আত্মরূপে অধিষ্ঠান, আমি আত্মরূপেও তোমাদের করুণা করে রেখেছি। আমি হরিনাম রূপে তোমাদের করুণা করেছি, আমি তুলসী রূপে তোমাদের করুণা করেছি, আমি গীতা রূপে করুণা করেছি, আমি সাধুসঙ্গ রূপে তোমাদের করুণা করেছি। আরো আমি সাধুসঙ্গে, আমি হরি কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে তোমাদের আমি করুণা করে রেখেছি। কত করুণা ভগবান! তাই কি আমরা একবার তিনি করুণাটা করে রেখেছেন। ভগবান ডাক দিচ্ছেন, বাঁশির সুরে না, ভগবান ডাক দিচ্ছেন, কিন্তু সেই ডাকটা আমাদের কর্ণে পৌঁছায় না। আজকে না ভগবানের রাস পূর্ণিমা আজকে থেকে শুরু হয়ে গেছে। ভগবান বংশীবদন করে ডাকলেন না,
গোপীদের ডাকটা শুধু গোপীদের না, ভগবান গোপীদেরকে শুধু না, এই যে হরিনাম রূপী যে রাস, আমাদের যে হরিনাম, এই হরিনামটাও রাস। হরিনাম রূপে তিনি বাঁশির সুরে বংশী বদন করে তিনি আমাদেরকে তিনি ডাকছেন, তিনি আমাদেরকে আহ্বান করতেন, কিন্তু সেই ডাকটা আমাদের কাজ কর্মে আমাদের যায় না। তাই তো বললেন ভগবান আহ্বান করছেন, দেখুন কিভাবে, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে কুসুমে ভরালো গন্ধ রে, আহারে আহারে আহারে, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, ডাক যায় তো, ডাক ডাকছে ভগবান, যায় তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, আহারে আহারে আহারে, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। রাধে রাধে। শারদ পূর্ণিমায় গোপীদেরকে যেমন আহ্বান করেছিলেন, ভগবান আমাদের কলিযুগ বামন অবতার শ্রীমান মহাপ্রভু জীবের দুয়ারে দুয়ারে গিয়ে বংশী বদন করে হরিনাম করে থেকে আমাদেরকে উদ্যত আহ্বান জানাচ্ছে। ওই সে ডাক আমরা শুনি তোমার, যদি ডাকটা আমরা না শুনি না মা, আবার নিচে করে আমাদের পতিত হতো। তিনি ডাকছে, কিন্তু কৃপা করে করুণা তিনি সব জায়গায় দিয়ে রেখেছে। সর্বক্ষরিদাম ব্রহ্ম কোথায় নাই, তিনি নাই কোথায়, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণের স্ফুরে, যেখানে তাকাবে সব জায়গায়। বেদে বললেন সর্বক্ষরিদাম ব্রহ্ম, চৈতন্য চরিতামৃত বললেন যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণের স্ফুরে। আবার কবি বললেন না, আসবনিলে চিরতভনিলে আছো ভূদর শরীরে গহনে, আছো বিটকিলতায় জলদের গায় শশিকার গায় তপনে। কোথায় নাই, আমি নয়নে বসত বাঁধিয়া মরি আধার বসিত কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাওকে দেখায় বোঝায় মরিন মর্ম বুঝাই। কোথায় নাই ভগবান, সব জায়গায় তিনি ডাকছেন, তিনি হাত বাড়িয়েছেন আমাদেরকে তুলে নেওয়ার জন্য, কিন্তু আমরা হাতটা প্রসারিত করছি না। বৃত্ত বৈভব ঐশ্বর্যের মার্গে এত কথাগতি, আমরা ওইটিকেই সার মনে করেছি, কিন্তু ওর দ্বারা আমাদের কেউ আমার পথের সাথী হবে না, আমার যদি মৃত্যু আসবে না, কেউ আমার পথের সাথী হবে না। গোপীরা যখন চলছিল, গোপীরা যখন পথে চলছিল, তখন কেউ কাউকে 300 কোটি কোটি গোপী একসঙ্গে চলছিল, কিন্তু পথে যখন চলছিল কেউ কাউকে কিন্তু দেখতে পাচ্ছে না, সবাই একা একা চলছে, কারোর সঙ্গে কারোর দেখা হচ্ছে। তেমনি অন্ধকার পথ জীবনের যখন আসবে, কারোর সঙ্গে কারোর কিন্তু আমাদের দেখা হবে না, জানেন আমি আপন করে নিয়েছি। এই জন্য ভগবানের ডাকটা শুনতে হবে। এই যে দীপাবলি উৎসব গেল না,
দীপাবলি ভগবান রামচন্দ্রের দীপাবলি উৎসব, দীপ যোগ আবলি অর্থাৎ দীপের সাথে। কালী পূজার দীপাবলি একদিনে হয়, এর দুটি তত্ত্ব আছে যা ওদিকে যাচ্ছে না। এখন এই দীপাবলিতে সেদা বৃন্দাবনে যমুনা পুরীরে ব্রজবাসীরা দীপ জ্বালায়, দীপটা দিয়ে ওরা আরতি করে। এখন গোপাল বলছে কি মা যশোদা সহ সবাই যাচ্ছে, গোপাল কি বলছে জানেন? গোপাল বলছে মা আমি যাব। গোপাল বলছে মা আমি যাব। তা বলছে না তুই গেলে একটা না একটা ঝামেলা করিস, একটা দুষ্টুমি করিস, না তোকে নিয়ে যাবো না। বলছে মা আমি কোনো দুষ্টুমি করবো না, আমি তোমাদের সাথে শান্ত হয়ে থাকি। গোপাল বলছে থাকবি তো শান্ত হয়ে? বলছে হ্যাঁ থাকবো, তুমি আমাকে নিয়ে চলো। এখন ব্রজবাসীরা বৃন্দাবনের মঙ্গল, গোপালের মঙ্গল, ব্রজবাসীদের মঙ্গলের জন্য যখন যমুনায় যখন সব দ্বীপ জ্বেলেছে, দ্বীপটা জ্বালিয়ে না, দ্বীপটাকে ওরা চোখ বন্ধ করে ওরা কি করছে? দ্বীপটা ভাসিয়ে দিয়ে প্রার্থনা করছে, দ্বীপটা যমুনায় ভাসিয়ে দিয়ে প্রার্থনা করছে। এখন এই যে চোখ বন্ধ করে খানিকক্ষণ যখন প্রার্থনা করছে, গোপাল কি করেছে জানেন? গোপাল করেছে ওর থেকে কিছু দ্বীপ তুলে নিয়ে ও কি করেছে? ও তুলে নিয়ে একেবারে একটা পুটলির মধ্যে বেঁধে, কাপড়ের মধ্যে বেঁধে দিয়ে চলে যাচ্ছে। যখন সবাই চলে যাচ্ছে, গোপালও চলে যাচ্ছে যশোদা গিরির দিকে। এখন যশোদা গিরির দিকে যখন যাচ্ছে, তখন দেখছে কি যশোদা মা দেখছে কি ওর একটা কাপড়ের মধ্যে কি ঝনঝন ঝনঝন করে বাজে। হ্যাঁ গোপাল তুই তো গেলি খালি হাতে, তুই তো খালি হাতে গেলি, তোর কাপড়ের মধ্যে কি ঝনঝন করে বাজে গোপাল? তখন খুলে বলছে না দেখাবে না। তখন মার জোড়া জড়িত, তখন বের করে মা দেখছে ওর মধ্যে কিছু দ্বীপ, ভেসে যাওয়া কিছু দ্বীপ ওর মধ্যে আছে। এখন বলছে তুই এই দ্বীপ আবার উঠে নিয়ে আসলি কেন? বলছে মা কৃপা করে এদিকে তাকা। বলছে মা আমার সামনে যদি কেউ ভেসে যায় না, আমার সামনে যদি কেউ ভেসে যায় আমি তাকে তুলে দিই। কি বলছিস? দ্বীপ জ্বাললেই তো আমরা তো যমুনায় দ্বীপ গিয়েছি, তো ভেসেই যাবে, আর তো ভেসে যাবে। তো বলছে মা জন্ম মৃত্যু চক্রে। এবার গোপাল বলছে তুই এত কঠিন কঠিন করে কথা বলিস গোপাল, কিছুই তো বুঝি না। বলছে মা জন্ম মৃত্যু চক্রে আমি সবাইকে আমার বংশীধ্বনি হরিনাম ধ্বনি করে, হরি কথার শ্রবণ কীর্তন করে আমি সবাইকে আহ্বান করছি। আর যারা এই আহ্বানে যারা সাড়া দেয়, যারা আহ্বানে যারা সাড়া দেয়, আমি কি করি জানো মা? আমি কি করি অন্তকালে তাদেরকে ওই দ্বীপের মতো করে তুলে নিয়ে আমি আমার কাছে নিয়ে আসি। আমি তাদেরকে ভেসে যেতে দেই না, আমি তাদেরকে আমার কাছে নিয়ে এসে প্রদীপের মতো করে আমি আমার কাছে নিয়ে এসে তাকে আমি তারা আমার কথা যারা সাড়া দেয়। গোপাল তুই এত কঠিন করে কথা বলিস বাবা, বুকে জড়িয়ে ধরেছে। এত কঠিন কথা তুই কোথা থেকে শিখলি গোপাল? এইভাবে না আমাদেরকে বংশী বদল করে তিনি কিন্তু ডাকছেন, আমাদের সেই ডাকটা কিন্তু শুনতে হবে, উপায় নাই। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হই শ্রোত প্রকৃতিত স্মৎ পৃষ্ঠিত হয়। আমরা কি জানেন মা? ধর্মের দুটো দিক আছে, শুনুন একটু খেয়াল করে। ধর্মের দুটো দিক আছে, একটা হলো নিত্য ধর্ম আর একটা হলো নৈমিত্তিক ধর্ম। নিত্য ধর্মটা কি আর নৈমিত্তিকটা কাকে বলে? নৈমিত্তিক হলো যা বছরে একবার ঘুরে ফিরে আসে। 5 দিনের দুর্গা পূজা, 1 দিনের কালী পূজা, 3 দিনের হরিনাম যজ্ঞ, 1 দিনের সরস্বতী পূজা, 1 দিনের লক্ষ্মী পূজা। এটা হলো কি নৈমিত্তিক ধর্ম, যা আমাদের বছরে একবার ঘুরে ফিরে আসে। এই নৈমিত্তিক বর্তমানে এই ধর্ম করে আমাদের যে নৈমিত্তিক ধর্মের যে অবস্থা, এতে আত্মপতন হচ্ছে, এতে আত্মস্খলন হচ্ছে, এর দ্বারা আমাদের আত্মউন্নয়ন হচ্ছে না। এজন্য এটা ধর্মের যুগ না, এই যুগটা হলো পরম ধর্মের যুগ। সেই পরম ধর্মকে আমাদের আচরণ করতে হবে। পরম ধর্মটা কি? নিত্য ভগবানের চরণে একটা তুলসী দেওয়া, নিত্য একটা গীতার শ্রবণ করা, ছেলে মেয়েদের গীতার শিক্ষা দেওয়া, তুলসীকে অর্জন করা, বন্দনা করা। ওইটা সকাল সন্ধ্যা চৈতন্য মহাপ্রভু যা চেয়েছিলেন, সকাল সন্ধ্যা প্রত্যেকটি ঘরে, সনাতনের ঘরে ঘরে যেন খোদ গলপাল মৃদঙ্গ দিয়ে সকাল সন্ধ্যা হাতে তালি দিয়ে সবাই যেন একটু হরিনাম করে। এই
ধর্মকে আমাদের আচরণ করা চাই। নৈমিত্তিক ধর্ম আমরা পালন করব, কিন্তু প্রতিদিন এই নিত্য ধর্ম। তাই তো মহাপ্রভু জানেন, শুনুন কথাটা, সেবা সঙ্গীরায় মহাপ্রভু যখন প্রতিদিন রাত জেগে জেগে 14 বছরের বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে আমার চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য একটা দিন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে ঘরে কাটাননি। যেদিন তার বাসর রাত ছিল, যেদিন তার বাসর রাতটা ছিল, সেদিনও চৈতন্য মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় কীর্তন করেছিলেন। আর প্রতিদিন সকালে ভোরবেলা উঠে কাঠটাকা ভরে আসতেন, আর সচিমাতা বসে থাকতেন কোঠের পারে, সচিমাতা কোঠের পারে বসে থাকতেন। বলছে নিমাই, এলি নিমাই, বলছে মা। নিমাই বলছে মা, তুমি আমার জন্য জেগে থাকলে ভাবে, রাত জেগে জেগে, হ্যাঁ তুমি কেন বসে থাকো? মা বলছেন কি জানে? মা বলছেন, সন্তান যদি কারো বাইরে থাকে, এই আস্তে সাপ করে, সন্তান যদি কারো বাইরে থাকে, কোনো মা ঘুমাতে পারে না, দেখবেন পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু সন্তান যদি বাইরে থাকে, মায়ের কিন্তু ঘুম আসে না। এই যে আমরা রাত্রে, অনেক রাত্রে যখন ফিরি না, 1:30, 2, 2:30, 3টার সময় যখন ফিরি না, মাকে এক ডাক দিলেই কিন্তু মা উঠে পড়ে। সবাই ঘুমিয়ে গেছে, স্ত্রী পুত্র কন্যা সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু মাকে ডাকার সাথে সাথে মা একেবারে 2:30 বাজুক, 2 বাজুক, 3টে বাজুক, মা উঠে পড়ে। বলছে সন্তান তার বাইরে থাকলে নিমাই কোনো মা ঘুমাতে পারে না, জগতের মা ঘুমাতে পারে না। আর তুই শ্রীবাসাঙ্গিনায় হরিনাম করবি, আষাঢ় খাবি, পড়ে যাবি, মহাপ্রভুতে ভাবটা পড়ে যাবি। আর তোর অঙ্গে ব্যথা লাগলে আমার অঙ্গে কি ব্যথা লাগে? চৈতন্য মহাপ্রভু কি করেছে? নিমাই মায়ের কোলে মাথাটা দিয়ে, মায়ের কোলে মাথাটা দিয়ে চৈতন্য মহাপ্রভু কি করেছেন? চৈতন্য মহাপ্রভু মা কি করেছে? আঁচল দিয়ে না ধুলিটা মুছিয়ে দিচ্ছে। আর ওদিকে 14 বছরের বিষ্ণুপ্রিয়া অবাক কণ্ঠে জানালার ধারে দাঁড়িয়ে বলছে, ওমা মহাপ্রভু সকল ধুলি তুমি মুছিয়ে দাও, কিন্তু মহাপ্রভুর চরণের ধুলিটা তুমি মুছো না, কারণ ওই চরণের ধুলিটাই তোমার সম্পদ, ওটা তুমি মুছো না। আজকে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার ঘরে গেলেন। আজকে মহাপ্রভু বললেন, আজাদ শ্রীবাসাঙ্গিনায় যাব না। বিষ্ণুপ্রিয়া বড় আনন্দিত হয়েছে, কৃত হয়েছে যে আজকে মহাপ্রভুকে একটু সেবা করার একটু সুযোগ পাবো। কি হয়েছে জানেন? ফুলশয্যায় সাহিত্য করেছে, ফুলশয্যায় সাহিত্য করে না, সাহিত্য করে আজকে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর পাদ সম্ভাষণ করছে, মহাপ্রভুর চরণ সম্ভাষণ করছে। আর বিষ্ণুপ্রিয়া বলছেন, নবদ্বীপের সবাই বলাবলি করছে, তুমি নাকি সন্ন্যাস নিয়ে নীলাচলের ভবনের আকাশে তুমি চলে যাবে। সবাই বলাবলি করছে, আমার মতো অভাগার কথা নাই, তুমি বাদ দাও। কিন্তু সবাই বলে মাতৃভক্ত নিমাই, নবদ্বীপ নদিয়ার সবাই বলে মাতৃভক্ত নিমাই, মাকে তুমি কোথায় রেখে যাবে মাকে? তখন বিষ্ণুপ্রিয়ার হাতটা করবল্লভ ধরে চেপে ধরে মহাপ্রভু বুকের মধ্যে যে কথাটা শুধিয়েছিলেন, যদি এই 4টা লাইন আজকে এখান থেকে একটু নিয়ে যেতে পারে, তাহলে আজকের শোনাটা সার্থক হবে। বিষ্ণুপ্রিয়াকে যে কথাটা বলেছিলেন, হাতটা করবল্লভ ধরে বুকের মধ্যে নিয়ে বলছে, ওগো বিষ্ণুপ্রিয়া, যদি কারোর প্রিয় হতে চাও তাহলে কৃষ্ণেরই প্রিয় হও। জগতে তিনি ছাড়া আর কোনো কুটুম্ব নাই, মিশাসুত পতি নারী, পিতামাতা যতই বলি, পরিণামে কেবা কাহার, শ্রীকৃষ্ণ চরণ বহি, আর কোনো কুটুম্ব নাহি। যত দেখি মায়ার সংসার, যা কিছু দেখছি না সব মায়ার সংসার।
ওগো বিষ্ণুপ্রিয়া, যে বৃক্ষে ফল থাকে না পাখিগুলো আর সে বৃক্ষে বসে না, যে ফুলে মধু থাকে না সে ফুলে পাখিগুলো আর মধু আহরণ করতে আসে না, যে বনে দাবানল লাগে হরিণীগুলো আর অপরূপ শোভাব চরণ সেখানে করে নৃত্য করে না। পূজা শেষ হওয়ার পরে ব্রাহ্মণ দক্ষিণা দেওয়া হয়ে গেলে যজমানের দিকে আর ফিরেও তাকায় না। আর কুটুম্ব আত্মীয় স্বজন আমাদের যে কুটুম্ব আছে তারা ভোজন পান শেষ হয়ে গেলে বলে আসি, হাত বাড়িয়ে বলে আসি। আর নিঃস্ব গণিকা যুবকের কাছে তার গণিকা কখনো আর স্থায়িত্ব হয় না, সব জগতের স্বার্থ। এই জন্য কাউকে যদি আপন করতে হয় তাহলে ভগবানকে আপন করেছি। তো আমরা ভগবানকে আমরা আপন করেছি, আপন যাদের করেছি তাদের আমরা করেই রেখেছি। এই আপনত্ব আমাদের একদিন জবাবে, আমাদের দুঃখ দেবে এই আপনত্ব। জানেন বিষ্ণুপ্রিয়া পাদ সম্ভাষণ করছেন চৈতন্য মহাপ্রভুর কাছে। হঠাৎ করে মধ্যরাত্রে দেখছেন বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়েছে মহাপ্রভুর চরণে। মধ্যরাতে দেখছেন চৈতন্য মহাপ্রভু আর বিছানার পরে নাই। বিষ্ণুপ্রিয়ার যে ত্যাগ আর বৈরাগ্য জগৎ সংসারে লিখে রাখবার মতো তার যে ত্যাগ আর বৈরাগ্য, হঠাৎ দেখছে যে মধ্যরাতে আর মহাপ্রভু নাই। ওমা কৃষ্ণ কত যার মন, গৌর কত যার প্রাণ, তাকে কখনো কিন্তু ঘরে আটকে রাখা যায় না। কি করেছে? মধ্যরাতে দেখেন মহাপ্রভু নাই। খুঁজতে দরজা খুঁজতে দেখে সুরধনী গঙ্গার তীরে আমার চৈতন্য মহাপ্রভু ফুপিয়ে বোবা ছেলে যেমন ফুপিয়ে কান্দে, আমার চৈতন্য মহাপ্রভু তিনি কাঁদছেন। আচ্ছা, মহাপ্রভু কাঁদবেন কেন? তিনি তো রসরাজ, মহাভাব বিরাজিত, তার নখাগ্রকে শিকাগ্র পর্যন্ত রসরাজ মহাভাব বিরাজ করে। সেই মহাপ্রভু কেন কাঁদবে? তিনি কাঁদছেন আমাদের জন্য, আমাদের কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য। বিষ্ণুপ্রিয়া বলছে মহাপ্রভু, হে স্বামী তুমি কেন কাঁদছো? কি তোমার দুঃখ? বলো, তোমার কি দুঃখ, কি যন্ত্রণা আমায় বলো। বিষ্ণুপ্রিয়াকে হাত ধরে বলছে, জগৎকে কৃষ্ণ প্রেম দিতে এসেছিলাম, ওই কেউ তো কৃষ্ণ প্রেম দিল না। তখন চৈতন্য মহাপ্রভুর চরণে পড়ে বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না, নিজে আচরণ না করলে অপরকে আচরিত ধর্মে প্রবৃত্তিত করা যায় না। শোনো, আমার বন্ধন থেকে, মায়ার বন্ধন থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। তুমি যাও, নীলাচলের আকাশে গিয়ে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে, জগন্নাথ জগন্নাথ বলে তুমি কাঁদো। তুমি নীলাচলে কাঁদবে আর আমি কাঁদবো তোমার চরণের খড়মখানা নিয়ে। আমি কাঁদবো আমার রুদ্রদার গর্ভকে, আর সচি মাতা কাঁদবে সচি অঙ্গনে কোঠের পাশে বসে কাঁদবে। আর সমস্ত নবদ্বীপ নদীয়াবাসী তোমার বিরহে, চৈতন্য বিরহে সবাই কাঁদবে। সবার কান্না একত্রিত করে যদি জগৎ জীবকে কৃষ্ণ প্রেম দেওয়া যায়, তবে সে কৃষ্ণ প্রেমটা হবে। কত বড় ত্যাগ, কত বড় বৈরাগ্যের শ্রীমন্তী হলেন আমাদের বিষ্ণুপ্রিয়া। তিনি ত্যাগ করলেন আমাদেরকে হরিনাম দেবেন বলে। আমরা তো ছিলাম না, আমরা এলাম নওয়া ভাবিত হল। সময় আর নয়, অনেক সময় কেটে গেছে। আপনারা সেই দিকে আপনারা ধাবিত হন, কৃষ্ণ প্রেমের দিকে আপনারা ধাবিত হন। আমরা বেশিক্ষণ পাঠে যাব না। সবশেষে যে জায়গাটায় আমরা একটু বলি, আমাদের জীবনটা কবে ধন্য হবে, কবে আমাদের জীবনটা সুখী হবে, শুনুন এই জায়গাটা শ্রবণ কীর্তন করুন। আচ্ছা মা, ধর্ম আচরণ করার কথা বলা হচ্ছে। আপনি যদি ধর্ম আচরণ যদি না করেন না, শাস্ত্র বলছে কি জানেন? তুমি ধর্মের গণ্ডি করতে থাকো। আচ্ছা, সীতা দেবীকে দেবেন রাবণ হরণ করেছিলেন, লক্ষণ একটা রেখা কেটে দিয়েছিলেন। আপনাদের মনে আছে না? লক্ষণ একটা রেখা কি বলেছিলেন? যে বৌদি এবার মাও বলছে মা, জানো কি মা, তুমি এই গণ্ডির থেকে বেরোলে কিন্তু তোমার
বিপদ আছে। আচ্ছা বেরোলো, ওই গন্ডি থেকে রাবণ মুনি সেজে আসলো না, আসলে তাকে ভিক্ষা থেকে বেরোলো না, বেরোলে কি হলো, তার কি হলো, সে হরণ হয়ে গেল না। তেমনি আমাদের শাস্ত্র বলছে ধর্মীয় অনুশাসন আর গণ্ডির থেকে বেরিও না। গীতায় বলছে যা শাস্ত্র বিধি মৃৎসিদ্ধ বদ্ধতে কর্ম কারত ন সসিদ্ধিম বাপ্নতি ন সুযোগ ন পরঙ্গতি। এটা গীতার কথা বলছে, শাস্ত্র আচরণ করো, তা না হলে তুমি সিদ্ধি লাভ পাবে না, সুখ পাবে না, তুমি তোমার পরম গতু, তোমার পরকালে তোমার গতু হবে না। এটা গীতার কথা, আচরণ করবো না। এই জন্য দেখুন কি বলছে, আগুনের ধর্ম কি মা, আগুনের ধর্মটা কি, পোড়ানোর শক্তিটাই তো আগুনের ধর্ম। আচ্ছা জলের ধর্ম কি, জলের ধর্ম ভিজিয়ে দিয়ে আমার স্নাত করা, তাই তো? জলের ধর্মটা আমাকে ভিজিয়ে দাও বা আমাকে স্নাত করে দাও। আচ্ছা চিনির ধর্মটা কি, চিনির ধর্ম তো মিষ্টতা এনে দিয়ে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আগুনের ধর্ম যদি পোড়ানোর দহিকা শক্তি, যদি পোড়ানোর শক্তিটা হয়, জলের ধর্ম যদি মিষ্টতা হয়, চিনির ধর্ম যদি, জলের ধর্ম যদি স্নাত করা হয়, চিনির ধর্ম যদি মিষ্টতা হয়, তাহলে বিবেকের কাছে যদি আমরা প্রশ্ন করি তাহলে মানুষের ধর্মটা কি? মানুষের ধর্ম হলো নিত্য সংসার করবো, কিন্তু নিত্য রাধা মাধবের সেবায় যুক্ত হওয়া। তেসান সতত গীতা না, গীতা না পড়লে কি করবে, গীতা আচরণ না করলে আমরা কি করব? দেখবেন দশম অধ্যায়ের বিভূতি যোগে 10 নম্বর শ্লোকে গোবিন্দ বলছেন আমার সঙ্গে যুক্ত হয়ে যাও। তেসান সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি মুক্তজনম তঙ্গত মানুপজ্জাতি। তুমি আমার সঙ্গে যুক্ত হয়ে যাও, তাহলে তোমার আর পতনের সম্ভাবনা নাই, তোমার আর ঝরে পড়ার সম্ভাবনা নাই। আমি তোমাকে রক্ষা করব শত বিপদ থেকে। আমি অর্জুনকে নিয়ে প্রতিজ্ঞা করিয়েছি জগৎকে যে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সৎসন্তে নিগচ্ছতি কন্ত প্রতিজানি নাম ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের কখনো পতন হয় না, আমি অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করেছি। জানেন, শুনুন, মানুষের ধর্মটা হলো আত্মনিবেদিত হওয়া। আমাদের এক রাজা ছিলেন, অসুরকুলের এক রাজা ছিলেন, তার নাম হলো বলি মহারাজ। আজ তো উদাহরণ লীলা, একটি উদাহরণ লীলা আমাদের একটু আশ্রয় করতে হয়। তার নাম ছিল, মা শুনুন, খেয়াল করুন, সবাই এইদিকে খেয়াল করুন, অপূর্ব তত্ত্ব একটি, শুনলে মৃত হয়ে যাবে। বলছে বলি মহারাজ, এই বলি মহারাজ কি করেছে জানেন? ওর ঐশ্বর্য শক্তি বীর্যের দ্বারা ও সব কিছুকে জয় করে, সর্বমত্ত পাতাল সব কিছুকে জয় করেছে। এখন বলি মহারাজ কি করেছে? জয় করে না, দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে। সব কিছুকে জয় করে বলি মহারাজ কি করছে? একটা যজ্ঞ করছে, বিরাট একটা যজ্ঞ করছে। এই যজ্ঞ যখন বলি মহারাজ যজ্ঞ করছেন, এই যজ্ঞে সমস্ত সাধুগুরু বৈষ্ণব, অসুরগুরু, দৈত্যগুরু, সাধু, ব্রাহ্মণ, ঋষি সবাই এসেছে। সবাইকে আহ্বান করছে বলি মহারাজ। আহ্বান করলে বলি মহারাজ আজকে সবকিছু দুহাত করে দেবে। সাধুগুরু বৈষ্ণবকে, ব্রাহ্মণকে তারা সোনা দানা বা যে যা চায়, জমি জায়গা যে যা চায় সবাইকে দান করছে। গুরুদেব শুক্রাচার্যকে নিয়ে, গুরুদেব শুক্রাচার্য, আমাদের অসুরকুলের গুরুদেব বলেন শুক্রাচার্য, আর দেবতাকুলের গুরুদেব বলেন বৃহস্পতি। এই গুরুদেব শুক্রাচার্যকে নিয়ে যজ্ঞের চারিদিকটা বেশ ভালো করে দেখাশোনা করছে, খেয়াল করছে, দেখাশোনা করছে। এখন এর মধ্যে বলি মহারাজের যজ্ঞস্থলে একজন প্রবেশ করেছে, এতটুকু একজন ছোটখাটো একটা বেটে মানুষ ওই যজ্ঞস্থলে প্রবেশ করেছে। যেই না যজ্ঞস্থলে প্রবেশ করেছে, ওই ছোটখাটো যে বেটে মানুষ, তার দিব্য অঙ্গজ্যোতিতে কোটি সূর্য এক জায়গায় আভা দিলে, রশ্মি দিলে যে অবস্থায়, সেই অঙ্গজ্যোতিতে ওর যজ্ঞস্থল আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। বলি মহারাজ হাত জোর করে বলছেন, কে আপনি? আসন গ্রহণ করুন। আপনার দিব্য অঙ্গজ্যোতি দিয়ে আমার যজ্ঞস্থল আলোয় পরিপূর্ণ হয়ে গেছে, কে আপনি? আসন গ্রহণ করুন।
তখন কি বলছেন জানেন? ওই ছোটখাটো বেঠে যে মানুষটা আমাদের 10 অবতারের বামন অবতার ছিলেন না ভগবান? মৎস্য কুর্ম বরাহ পরশুরাম অবতার বামন অবতার ছিলেন না? এই বামন অবতার ওই যজ্ঞস্থলে প্রবেশ করেছে। তখন বলছেন আসন গ্রহণ করুন। তখন বলছেন আমি বসতে পারি, আমি বসতে পারি, আমার যে কিছু চাই। তা বলছে আমি সব কিছু দিতে রাজি আছি, সর্বমন্ত পাতাল সব আমার দখল, আমি কি নেবে? তা বলছে আমার বেশি কিছু চাই না, আমার মাত্র 3 পদ জায়গা চাই। তা বলছে মাত্র 3 পদ জায়গা? আর ওই ছোট্ট পেটের মানুষ, ছোট্ট একটা বাচ্চার পা দুটো কতটুকু বা চরম দুটো, মাত্র 3 পদ জায়গা, আর এর চেয়ে আমি বেশি কিছু দিতে রাজি আছি, আপনি বলুন আর কি নেবেন, আসন গ্রহণ করুন। আপনার মধ্যে একজন মুনি প্রবেশ করেছে আমার যজ্ঞস্থলে, যজ্ঞস্থল ধন্য হয়ে গেছে। তা বলছে আগে জল নিয়ে, হাতে জল নিয়ে প্রতিজ্ঞা করো, মন্ত্রপুত করে প্রতিজ্ঞা করো আমাকে দেবে। বলছে প্রতিজ্ঞা করা লাগবে কেন, আমি দেব, আমি সত্য প্রতিজ্ঞ, আমি দেব। বলছে না, জল নিয়ে, তখন কুমণ্ডলের জল নিয়ে হাতে নিয়ে না যেই না প্রতিজ্ঞা করতে যাচ্ছে, তখন অতীতের গুরুদেব শুক্রাচার্য বুঝতে পেরেছে। গুরুদেব তো অন্তর্যামী, উনি বুঝতে পেরেছে। বলছে যেই না মন্ত্রপুত করে বলতে যাবে, তখন বলছে দাঁড়াও বলি, ওকে কিছু তুমি দিতে যেও না, ওর পরিচয় তুমি জানো না, ও স্বয়ং ভগবান বিষ্ণু, স্বয়ং ভগবান নারায়ণ বিষ্ণুর অবতার, ও বামন হয়ে প্রবেশ করেছে তোমার যজ্ঞস্থলে, সবকিছুকে গ্রাস করার জন্য প্রবেশ করেছে। তখন বলি বলছে, গুরুদেব এই কথা বলার সাথে সাথে বলি বলছে শতদক্ষিণার চরণ সেবা করে, অন্নপূর্ণা যার দুয়ারে দাসী, সেই ভগবান আমার দুয়ারে, আমার দুয়ারে ভিখারির মতো হাত তুলেছে, আর তাকে আমি কিছু দেব না? নাকি হয়? আচ্ছা, একদিকে এরা একটু চুপ করতে পারছে না, অবস্থা নাকি বলছে ভগবান আমার দুয়ারে। আচ্ছা, একদিকে গুরু আজ্ঞা, এইবার খেয়াল করুন আপনারা, একদিকে গুরু আজ্ঞা, আর একদিকে কি হয়, ভগবানের সেবা বঞ্চিত হওয়া যায়। এখন সিদ্ধান্তটা কি আসে? গুরু আজ্ঞা লঙ্ঘন করা যায়, আবার ভগবান সামনে আসলে তার সেবাও বঞ্চিত হওয়া যায়। এখন সিদ্ধান্ত কি? শাস্ত্র বলছে যদি কোনো গুরুদেব বলে তুমি ভগবানের সেবা করো না, গুরুদেবের কর্মটা হলো আমাদের জনজাগতিক মোহমায়া পরিত্যাগ করে ভগবানের নিত্য সেবায় যুক্ত করে দেওয়া হলো শ্রী গুরুদেবের কাজ। সেই গুরুদেব বলে যদি ভগবানের সেবাটা তুমি করো না, কৃপা করে সেই গুরুদেবকে পরিত্যাগ, সেই গুরুদেবকে পরিত্যাগ করতে হবে। এতে শাস্ত্রের কোনো প্রত্যাব্যয় হবে না, গুরুদেবকে পরিত্যাগ করবে। আমাদের ভগবত ধর্মটা কেমন জানেন? আমাদের ভগবত ধর্মটা, আমাদের যে পাঠশালা গুরু, শিক্ষা গুরু আমাদের, তিনি আমাদের এইভাবে ধাপে ধাপে দীক্ষা গুরু দেয় শিক্ষা গুরুর কাছে, শিক্ষা গুরু দেয় গদাধরের কাছে, গদাধর দেয় হরিদাস ঠাকুরের কাছে, হরিদাস ঠাকুর দেয় অদ্বৈত আচার্যের কাছে, অদ্বৈত আচার্য দেয় শ্রীবাসের কাছে, শ্রীবাস দেয় নিত্যানন্দের কাছে, নিত্যানন্দ দেয় মহাপ্রভুর চরণে, মহাপ্রভু দেয় মাধুরী সেবার কাছে, মাধুরী সেবা দেয় বিষ্ণুপ্রিয়ার কাছে, বিষ্ণুপ্রিয়া দেয় নিত্য কবির কাছে, নিত্য কবি দেয় সিদ্ধ কবির কাছে, সিদ্ধ কবি দেয় রাধারানীর চরণে, আর রাধারানী দেয় শ্রী গোবিন্দ চরণে। আমাদেরকে এইভাবে সবে দেয়, আমাদের করুণা করে, আমাদের করুণ কিন্তু। এখন আপনারা বলতে পারেন বাবা এ তো অনেকগুলো সিঁড়ি, এত পৌঁছাবো কি করে? আপনারা দেখবেন না শহরের মধ্যে লিফটের, আজকাল সব লিফটের ব্যবস্থা না, 20 তলা 10 তলা সব লিফট না, একটাই চাপ দিতে আমি যদি 10-এ চাপ দিই আমাকে 10 তলায় ওখানে নিয়ে যাবে। তেমনি যারা সৎ গুরুদেব যারা আশ্রয় করতে পেরেছে, গুরু দীক্ষাটা বিচার বিশ্লেষণ করে গ্রহণ করবে। গুরু কর্ম যদি ভুল হয়ে যায় কারণ, তার জীবনে আর শান্তি নাই। সৎ গুরুদেব যারা আশ্রয় করেছেন তাদের এই ধাপগুলো এমনিতেই ওই পর্যন্ত চলে যাবে। বলি বললেন আমি গুরু আজ্ঞা লঙ্ঘন করলাম, গুরু আজ্ঞা লঙ্ঘন করলাম, নেই প্রভু আপনার 3 পদ জায়গা। মন্ত্রভূত করে প্রতিজ্ঞা করালেন, করিয়ে বললেন বলছে দাও জায়গা,
এক চরণ যেই না দিলেন না, ভগবান এক চরণ যেই দিলেন, নিচের যে সাতটা সুতল অতল পাতাল তলাতল রসতল বিতল, আমাদের আমরা যেখানে বসে আছি নিচে সাতটা। বলি বলছে ভগবানের চরণ এত বড়, বলছে তোমার চরণ এত বড়। বলি তো জানে না ভগবানের চরণের অপেক্ষা সর্বাপেক্ষা বৃহৎ বস্তু পৃথিবীতে আর কিছু নাই। একটি তুলসী পত্র গৌর গোবিন্দ চরণে অর্পণ করলে ভগবান বলছেন আমি ওই ভক্তের কাছে ঋণী হয়ে যাই। কৃষ্ণকে দল তুলসী দেয় দিয়ে জল, তার প্রেমে শরীরে কৃষ্ণ করেন চিন্তা। জল তুলসীর সম্মান নাহি কিছু ধন, তবে আত্মা করে বেশি কৃষ্ণ ঋণের শোধন। এই জন্য বড়তেই সুখ। এখন কি হয়েছে, এক পদ দিয়ে নিচের সাতটা, আর এক পদ যেই না একেবারে উঁচু করে আর এক পদ দিয়েছে, উপরে 6টা দখল হয়ে গেছে। ভূ ভূ স্বর্গ জল লোক, উপরে 6টা দখল হয়ে গেছে। বলি বলছে ওরে বাবা চরণ এত বড়, এখন ওর সব কিছু তো দখল হয়ে গেছে। এখন চরণ ছিল কয়টা মা? 3টা। এখন দুটোতেই তো সব দখল। এখন 3 চরণের জায়গা আর 1 চরণের জায়গা, আর 1 চরণের জায়গা কই? ভগবান বলছে দাও আর একটা চরণ। বলছে প্রভু আমার তো আর জায়গা নাই, আর তোমার তো আর একটা চরণই নাই। বলছে তোমার তো আর একটা চরণই নাই। তখন ভগবান তার নাভিকমল থেকে শতপদ্মের প্রায় চরণ উদ্ধৃত করতে লাগলো, শতপদ্মের প্রায় চরণ উদ্ধৃত করতে লাগলো। বলছে এই তো চরণ দাও। আচ্ছা ভগবানের 3য় চরণটা বের করলেন কেন? ভগবান 3য় চরণটা বের করলেন আমাদের জন্য। ভগবান বলছেন ওরে সংসার তোর জায়গা না, এটা অস্থায়ী জায়গা। তোর চরণ, তোর মস্তকটা আমার চরণেই তোর জায়গা, সংসার তোর জায়গা না। এই জন্য 3য় চরণটা ভগবান বামন অবতার বের করলেন। বলছে জায়গা দাও। ভগবানের সঙ্গে না কি করবে, জায়গা তো নাই, তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। এখন এই বলি মহারাজের স্ত্রীর নাম ছিল বৃন্দাবনী, কন্যার নাম ছিল রত্নাবলী। এই বৃন্দাবনী ঘর থেকে বেরিয়ে এসে বলছে কি তুমি এত চিন্তা করছো কেন? দেখুন সহধর্মিণী কাদের বলে? শুধু বিবাহ করলেই সহধর্মিণী নয়, আপনার সন্তানকে, আপনার স্বামীকে, আপনার সংসারকে যদি ধর্মপথে আপনি না নিতে পারেন, তাহলে আপনি সহধর্মিণী উপাধিটা আপনার জন্য নয়। এজন্য বললেন, বৃন্দাবনী বললেন যে তুমি এত চিন্তা করছো কেন? তোমার মূল্যবান বস্তুটা ভগবান এখনো নিতে পারেনি, তুমি ওই বস্তুটাই ভগবানের চরণে সঁপে দাও। বলছেন কোন বস্তুটা? বলছেন দেখো আমরা অর্থবিত্ত, ঐশ্বর্য, বিদ্যা, বুদ্ধি, জ্ঞানী পাণ্ডিত্য যা হই সব তো মাথা খাটিয়ে হই। এই মস্তকটাই তো সর্ব অপেক্ষা দাবি। এই মস্তকটা তোমার নিতে পারেনি ভগবান। তুমি আনন্দ ঘন, চিদানন্দ ঘন, ওই সচ্চিদ আনন্দ প্রেমরস ঘন ভগবানের চরণে, ওই 3য় চরণে তোমার মস্তকটাই শোভে দিয়ে তুমি যেদিন আমাদের মস্তকটা ভগবানের চরণে নত করতে পারবো। নত না হলে কখনো উন্নত হওয়া যাবে না। মন্ত্রণা ভগবান ভক্ত মার্যাদা নমস্কার মামেই বৈশ্বিক সত্যমতে গতি জানে ফিরে এসে নত করে দে, নমস্কার করুন। অন্তত একটা উপায় নাই, আর উপায় নাই, একটা নমস্কার করুন। নমস্কার করলেই কৃপা হয়ে যাবে। নিজের সব কিছুকে একটু ভগবানের দিকে একটু ধাবিত করুন। সংসার আপনাকে বাধা দেবে। গোপীরা কি বলেছিল জানেন? গোপীরা যখন রাসলীলা, যখন কৃষ্ণ যখন বংশীবদন করেছিল, তখন গোপীরা কেউ সন্তানকে দুধ খাওয়াচ্ছিল, কেউ স্বামীর কোলে ছিল, কেউ ভাত রাঁধছিল, কেউ চোখে কাজল দিচ্ছিল, কেউ কঙ্কন করছিল, কেউ দুল পরছিল। কৃষ্ণের বংশীবদনে সবকিছুকে, সংসারের সবকিছুকে ফেলে দিয়ে পতি বলছে তুমি কোথায় যাচ্ছ? বলছে আমার পতির কাছে যাচ্ছি। বলছে আমি তো তোমার পতি। বলছে না তুমি আমার দেহের পতি, আমি যাচ্ছি আমার পরম পতির ডাকে, আমি বংশীবদনে পরম পতির কাছে যাচ্ছি। সব কিছুকে ফেলে দিয়ে গোপীরা চলে গেল।
গোপীরা একটা সংকেত আমাদের জন্য দিয়ে গেল যে কৃষ্ণ যখন ডাক দেবে তুমি তোমার সংসারকে ভুলে যাও, তবে দোষ নাই, কিন্তু ভগবানের ডাকটা শুনতে, তার আহ্বান শুনে তুমি যেতে কিন্তু ভুলো না। আজকে রাসলীলা তো তাই একটু কথা বলছে, ভুলো না তুমি ভগবানের ডাকটা, তুমি সংসার ভুলে যাও কিন্তু ভগবানের বংশধরের ডাককে তুমি ভুলো না। সেই হরিনাম হলো আমাদের সেই নাম, সেই নাম আপনারা শ্রবণ করুন। নিত্য হরিনাম। সংসারের জ্বালা যন্ত্রণা বা অনেক আছে, সংসারে জ্বালা যন্ত্রণা অনেক হবে, কিন্তু আপনারা সমস্ত যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবেন হরিনাম। আমাদের শিব ঠাকুরের দেখবেন, শিব ঠাকুরের মাথায় গঙ্গা, কপালে এই যে ত্রিনয়নে অগ্নি আছে না, শিব ঠাকুরের গলায় সর্প, আর মাজাও সর্প। আচ্ছা, শিব ঠাকুরের বাহন কি? বৃষ। যে দুর্গা পূজা দেখা শিব ঠাকুরের বাহন কি? বৃষ। আচ্ছা, ওদিকে দেবী দুর্গার বাহন কি? সিংহ। আচ্ছা, ওদিকে গণেশের বাহন কি? ইঁদুর। আচ্ছা, ওদিকে কার্তিকের বাহন কি? ময়ূর। তাহলে সব বিপরীত ধর্ম না? একজন আরেকজনকে আক্রমণ করবে, সর্প ময়ূর, সর্প বেলে খেয়ে ফেলবে না, সিংহ বৃষ বেলে খেয়ে ফেলবে না। অগ্নি জ্বলছে কপালে, মাথায় গঙ্গা, জটা, উদিতবার মাথায় চন্দ্র। শিব ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে যে এত বিপরীত বস্তু নিয়ে, এত বিপরীত ধর্মের বস্তু নিয়ে তুমি শান্ত আছো কি করে? শিব ঠাকুরকে বলবে। শিব ঠাকুর বলেছিল কি জানেন? এত বিপরীত বস্তু নিয়ে তবু আমি শান্ত। কেন জানো শান্ত? আমি দিব্য হরিনাম করি, আমি পঞ্চমুখে দিব্য রাম নাম করি, যার জন্য আমি শান্ত, আমি তবু অশান্ত। এই জন্য শান্ত। হরিনামকে আশ্রয় করো, হরিনাম আশ্রয় হয়ে আপনি শান্ত থাকবেন। সংসারে যত যন্ত্রণা আসুক, যত বিপরীত ধর্ম আচরণ হোক না কেন, তবু আপনি শান্ত। লক্ষ্মণ বলেছিল হনুমানকে, হনুমান তুমি তো লঙ্কায় আগুন ধরালে, তা তোমার তো লেজ নড়লো না। লক্ষ্মণ কি বলেছিল জানেন? লক্ষ্মণ বলেছিল প্রভু আমি তো লঙ্কা পুড়াইনি। আচ্ছা, আমরা জানি তো লক্ষ্মণ লেজ দিয়ে লঙ্কা পুড়াবে না, তা বলছে আমি তো লঙ্কা পুড়াইনি। বলছে না তুমি তো পুড়ালে। লক্ষ্মণ বলছে তুমি তো পুড়ালে। বলছে না আমি পুড়াইনি। যেদিন সীতাকে রাবণ হরণ করেছিল, সেদিন রামচন্দ্রের বিরহ মননে লঙ্কা এমনিতেই পুড়ে গিয়েছিল, আমি শুধু একটু বাতাস দিতে গিয়েছিলাম। বল, আমি শুধু একটু বাতাস দিতে গিয়েছিলাম, আগুন এমনিতেই লেগে গিয়েছিল লঙ্কায়। মা সীতাকে হরণ করার জন্য আগুন এমনিতেই লেগে, আমি শুধু একটু বাতাস দিতে গিয়েছিলাম। বলতে বাতাস দিতে গেলে লঙ্কায় আগুন লাগালে তোমার লেজের একটা পশম তো পড়লো না। তখন ভগবান লক্ষ্মণকে তখন কি করলেন জানেন? লক্ষ্মণ ভগবান শঙ্কর্ষণ অবতার, লক্ষ্মণকে না হনুমান তখন বুক চিরে দেখাচ্ছে, বলছে জলে আগুন লাগে। আচ্ছা, জলের মধ্যে এই যে নদী আছে, এখানে জলের মধ্যে আপনি আগুন লাগাতে পারবেন? আগুন লাগবে না তো? বলছে কি জলে কখনো আগুন লাগে না। বুক চিরে দেখাচ্ছে, যার হৃদয়ে রাম সীতা লক্ষণ আছে, যার হৃদয়ে রাম, মুখে যার নাম, তাকে আগুন লাগাবে কে? তার গায়ে আগুন লাগবে। এই জন্য সংসারে হরিনামকে আশ্রয় করুন। সবশেষে যেটা বলি, এই হরির কথা শুনতে গোবিন্দের জন্য একটু নিবেদন করে রাখবেন। হে প্রভু, এই নিবেদনটা প্রতিদিন, মৃত্যু তো আসছে না, মৃত্যু আসছে, নিবেদনটা যেন আগে ভাগে করে রাখবেন, সময় তো না। হে প্রভু, আমার মৃত্যুটা যেদিন আমার অন্তকাল আসবে, মৃত্যুটা যেন আমার রাস্তায় না হয়, মৃত্যুটা যেন আমার ঘরের মধ্যে না হয়, মৃত্যুটা যেন আমার হাসপাতালে না হয়, আমার মৃত্যুটা যেন এরকম সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে আমি যেন গৌরী গান বলতে বলতে নবদ্বীপে এক বাবাজির বাড়িতে না, এটাই পাঠ করছে, নবদ্বীপে এক বাবাজির বাড়িতে না, রাধারমন তার বাবাজির বাড়িতে এক প্রতি একাদশীতে পাঠ হতো। নবদ্বীপে সমাজ বাড়িতে রাধারমন তার প্রতিদিন একাদশীতে পাঠ হতো। পাঠ হলে না তখন একটা কুকুর না, একটা কুকুর প্রতিদিন ওই পাঠ শ্রবণ করতো। প্রতিদিন পাঠ যখন শ্রবণ করতো না, একাদশীর দিনও পাঠ হচ্ছে ভগবানের কথা, একাদশীতে পাঠ হতো, কুকুরকে না ওই রাধারমন দাস বাবাজি মহারাজ কুকুরকে একটা আসন পেতে দিত। দেখুন কিভাবে
জীবকে কিভাবে সম্মান দিচ্ছে। বলছে জীবকে বৈষ্ণব হইয়া হইবে তুমি নিরভিমান, জীবে সম্মান দেবে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেক জীবের মধ্যে ভগবানের আত্মদর্শন যতদিন পর্যন্ত না হবে ততদিন আমরা ভজনে এগোতে পারবো না। কুকুরকে এরকম একটা আসন দিয়েছে, কুকুর আসনে বসে না কৃষ্ণ কথা শ্রবণ করছে। পাঠ শেষে এখানে সবাই যখন চলে গেছে, তখন রাধারমণ দাস বাবাজি সবাই প্রসাদ পেয়ে যখন চলে গেছে, রাধারমণ দাস বাবাজি দেখছে কি কুকুরটা যাচ্ছে না, কুকুরটা না ওইভাবেই একেবারে বসে আছে। রাধারমণ দাস বাবাজি কুকুরটার গায়ে হাত দিয়ে না, বলছে সবাই চলে গেল তুই যাবি না? আরে সবাই প্রসাদ পেয়ে চলে গেল তুই যাবি? সেই না কুকুরটার গায়ে হাত দিয়েছে, কুকুরটা রাধারমণ দাস বাবাকে স্পর্শ করার সাথে সাথে ও এই করতে তার মাটিতে একেবারে সেই দুবাহু, তার ওদের তো হাত নাই, কিন্তু দেখছে কি জানে পা দুটো এইভাবে দুর্লভতম করে ও একেবারে ও চিত হয়ে শুয়ে পড়েছে। কারণ কৃষ্ণ কথা শুনতে শুনতে, হরি কথা শুনতে শুনতে একাদশীর দিনে কখন যে ওর দেহ থেকে আত্মাটা সবচেয়ে আনন্দময় গোবিন্দের ভাবে চলে গেছে কোথায় জানে না। কুকুরটাকে জড়িয়ে ধরে রাধারমণ দাস বাবা বলছে আমার একটু নিয়ে, জড়িয়ে ধরছে কুকুরটা, বলছে আমার একটু নিয়ে, আমার একটু কৃপা করে যা, আরে আমার একটু করুণা করে যা, আমিও যেন অন্তকালে তোর মতো কৃষ্ণ কথা হরি কথা শুনতে শুনতে আমি যেন মহাপ্রভু সেই প্রেমধামে আমি যেন যেতে পারি, আমার একটু করুণা করে যা। সেই করুণা নিত্য হরি কথা শ্রবণ করুন, গীতা ভাগবত পাঠ করুন, হরিনাম করুন, শুদ্ধভাবে একাদশী ব্রত করুন। এই আহ্বান রেখে আজকে যার এই অনুষ্ঠান যিনি দিয়েছেন তার মায়ের উদ্দেশ্যে দিয়েছেন, তার সেই মায়ের বিদেহী আত্মার কল্যাণ অবশ্যই হবে। কারণ যেখানে আপনাদের মতো শুদ্ধ ভক্তরা যেখানে উপস্থিত হয়, যেখানে গীতার কথা হয়, যেখানে হরি কথা হয়, যেখানে হরিনাম কথা হয়, সেখানে তার আত্মকল্যাণ হবে, অবশ্যই তিনি বৈকুণ্ঠ প্রাপ্তি হবেন। এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানে। জয় শ্রী গুরু।